সুপ্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শুরু থেকে এখন পর্যন্ত তারা দেশের জন্য নিরলস পরিশ্রম করছেন এবং দেশটিকে আরো সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছেন। তবে তারা এই অগ্রযাত্রায় কতটুকু এগোতে পারবে সেটা সম্পূর্ণটাই সময়ের উপর নির্ভরশীল। যবে থেকে 5ই আগস্ট স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন, তখন থেকে বেশ কিছু সমন্বয়ক মিডিয়ার সামনে আসেন এবং তারা ভাইরাল হয়ে যায়। এবং এদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ একজন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষারত অবস্থায় রয়েছেন এবং তিনিও উপদেষ্টা নাহিদ ইসলামের মতো সাদামাটা থাকতে সবচেয়ে বেশি পছন্দ করেন। এবং এর উদাহরণ আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পাই, যেখানে হাসনাত আব্দুল্লাহকে খুবই স্বাভাবিক দেখা গিয়েছে। তো চলুন বন্ধুরা, আগস্ট যুদ্ধের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে জেনে আসা যাক। তিনি কি করেন, কোথায় থাকেন এবং তার গার্লফ্রেন্ড স্ট্যাটাসই বা কি। ভিডিওটি শুরুর আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এতে করে আমাদের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার প্রথমে। হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন মিডিয়ার সামনে আসে তখনই যখন ডিবি হারুন অবৈধভাবে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে যায় এবং অসম্ভব টর্চার করে। ডিবি হারুনের ভাতের হোটেলে তাদেরকে খাবার খেতে দেওয়া হয় এবং সেখান থেকে একটি ভিডিও করে ইন্টারনেটে আপলোড করার পরেই সকলে এই সকল মানুষগুলো সম্পর্কে জানতে শুরু করে। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার ছেলে এবং তিনি কুমিল্লার দেবিদ্বারে জন্মগ্রহণ করেন এবং সেখানে বেড়ে ওঠেন এবং তিনি বর্তমানে বেশ কয়েক বছর যাবৎ ঢাকায় বসবাস করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী। এবং হাসনাত আব্দুল্লাহ ডিবেটিং কমিটির একজন সদস্য, অর্থাৎ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা একজন মানুষ এবং তার বিতর্ক অনুষ্ঠানগুলো বেশ জমজমাট হয়ে থাকে এবং শ্রোতারা তার কথা খুব মনোযোগ দিয়ে শোনে। জানা যায় হাসনাত আব্দুল্লাহ এখন পর্যন্ত সিঙ্গেল আছেন, তার কোনো গার্লফ্রেন্ড নেই, এমনকি বিয়েও হয়নি। স্বাধীনের পর তার রিলেশনশিপ নিয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেন, আগে দেশটাকে মেরামত করে নিই, তারপরে এইসব নিয়ে ভাবা যাবে। এখন আমার হাতে প্রেম ভালোবাসা করার মতো তেমন সময় নেই। আমি চাই দেশটাকে সংস্কার করতে এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। জানা যায় বর্তমানে ছাত্রদের নিয়ে হাসনাত আব্দুল্লাহরা একটি রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। তবে এটা কতটুকু সত্য সেটা এখন পর্যন্ত বোঝা যায়নি বা জানা যায়নি। এটা শুধুমাত্র মানুষের চিন্তা এবং অনুমান। তবে এমনটা সত্য হলেও হতে পারে, তারা যেহেতু দেশ থেকে স্বৈরশাসক হটেছে, তাই তারা চাইলে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে পারে। তবে জনগণ এটাকে কিভাবে গ্রহণ করবে সেটা সময়ই বলে দিবে। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। এতে করে আমাদের সকল নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে সবার প্রথমে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।